শেক্সপিয়ারের ওথেলো এবং তার স্ত্রী ডেসডিমোনার মর্মান্তিক মৃত্যুর পেছনে ছিল প্রেম, ঈর্ষা, আর সেই ঈর্ষা থেকে জন্ম নেওয়া অপরাধ। স্ত্রী বিশ্বাসঘাতক, এই সন্দেহে ঈর্ষায় উন্মাদ ওথেলো ডেসডিমোনাকে হত্যা করেছিলেন। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার দুটি ঘটনা কোথাও আমাদের শিরদাঁড়ায় ঠান্ডা স্রোত বইয়ে দেয়। শুধু ঈর্ষা নয়, দুটো ঘটনাতেই প্রবল ঈর্ষার সঙ্গে যুক্ত হয়েছে হিংস্র অপরাধ প্রবণতা। কোথাও কি সম্পর্কের প্রবল চাহিদা মানুষের ভেতরের পাশব প্রবৃত্তিটাকে বাইরে বের করে আনে, না হলে কিভাবে ঠান্ডা মাথায় প্রেমিকের মোবাইলে নিজের স্বামীর শেষ আর্তনাদটুকু শুনতে চান বা উপভোগ করেন একজন স্ত্রী। কিভাবে আরেকটি ঘটনায় বিয়ের কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যায় নববধূর জীবন। আমরা আজকের আলোচনায় চেষ্টা করব মানুষের মনের সেই অন্ধকার কোণগুলোতে বিশ্লেষণের আলো ফেলার। এই অনুষ্ঠানের শুরুতেই আসুন আপনাদের দেখাই ঠিক কি ঘটেছে ২৪ পরগনায়। বিয়ে, বিবাহ বহির্ভূত সম্পর্ক, যৌনতা, খুন। উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে দুই মর্মান্তিক পরিণতি। দুই ক্ষেত্রেই বিশ্বাস এবং ভালোবাসার হত্যা। উত্তর ২৪ পরগনার হৃদয়পুরে যখন স্বামীকে খুনের অভিযোগে গ্রেফতার স্ত্রী ও তার প্রেমিক, তখন দক্ষিণ ২৪ পরগনার নোদাখালীতে স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দুই ঘটনার ক্ষেত্রেই কমন ফ্যাক্টর বিবাহ বহির্ভূত সম্পর্ক, যৌনতা এবং মর্মান্তিক পরিণতি। সম্পর্কের টানাপোড়েনেই ভেঙে চুরমার জোড়া দাম্পত্য, অকালে ঝরে গেল দুটি প্রাণ। ৮ই মে দক্ষিণ ২৪ পরগনার নোদাখালীর বাসিন্দা কুণাল অধিকারীর সঙ্গে সম্বন্ধ করে বিয়ে হয় কাকলির। আর ৫ জনের মতো তিনিও সুখের সংসারের স্বপ্ন দেখেছিলেন। অভিযোগ, সেই স্বপ্ন ছাড়খাড় করে দিল স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক। মৃতের পরিবারের দাবি, অষ্টমঙ্গলা থেকে ফিরে নিজের স্বামীকে তার বৌদির সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন কাকলি। তারপর স্বামী স্ত্রীর মধ্যে বচসা, আর তার জেরেই কাকলিকে খুন করা হয় বলে দাবি পরিবারের। আগে থেকে ছিল, প্রেম ভালোবাসা ছিল, তাই শুধু দেখে ফেলতে মেয়েকে এবার বলেছে, ভয় দেখিয়ে শাসিয়েছে। নোদাখালীর কাকলি অধিকারীর মতো উত্তর ২৪ পরগনার বারাসাতের অনুপম সিংহ জীবন দিয়ে মাসুল গুনলেন স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের। প্রায় ৫ বছরের সম্পর্কের পর বছরখানেক আগে অনুপমের সঙ্গে বিয়ে হয় মনোয়ার। তদন্তকারীদের দাবি, বিয়ের পরও তরুণী ভুলতে পারেননি তার থেকে বয়সে ছোট প্রেমিক অজিতকে। স্বামী কাজে বেরিয়ে গেলেই ঘন্টার পর ঘন্টা ফোনে কথা হতো দুজনের। তারপরই স্বামীকে খুনের পরিকল্পনা। আর শুধু পরিকল্পনাই নয়, পুলিশ সূত্রে দাবি, প্রেমিকের হাতে যখন স্বামী খুন হচ্ছে তখন স্বামীর শেষ চিৎকারটুকুও মোবাইল ফোনে শুনেছে স্ত্রী। এতটাই সাংঘাতিক। কিন্তু একটা সম্পর্কের জন্য আরেকটা সম্পর্কের এরকম মর্মান্তিক পরিণতির কথা কেউ ভাবতে পারে কি করে? পরিষ্কারভাবে প্ল্যান করে একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি, যে আমার ইনি পথের কাঁটা, এনাকে এখান থেকে দূর করতে হবে, সেইভাবে করা হয়েছে। একটা রিলেশনশিপে বিভিন্নভাবে ভাঙন ধরে, একটা রিলেশনশিপ অনেক ক্ষেত্রেই আমাদের রিলেশনশিপ টেকে না, কিন্তু সাধারণভাবে এটা বিরল ঘটনা। যে কারণে এত ইনটলারেন্স, যে একটা সম্পর্ক হলে তাকে একটা অ্যাবসলিউট জায়গায় চলে যেতে হচ্ছে, তার কারণ একটা জায়গায় কিন্তু খুব স্ট্রং সেন্স অফ পজেশন কাজ করছে। এটা আমার মনে হয় আমাদের সময়ের সাথে এটা জড়িয়ে আছে, যেখানে সব কিছু আমার দ্রব্যের মতো হাতে চাই। বিবাহ বহির্ভূত সম্পর্ক, যৌনতা, এই গোলক ধাঁধাতেই শেষ হয়ে গেলেন কাকলি, শেষ হয়ে গেলেন অনুপম। দুজনেই যাকে ভালোবেসেছিলেন তাদের বিরুদ্ধেই শেষ ভালোবাসার গলা টিপে খুনের অভিযোগ। এবিপি আনন্দ। ডক্টর সব্যসাচী মিত্রকে দিয়ে শুরু করব। ডক্টর মিত্র, আমরা একটা শব্দবন্ধ ব্যবহার করছি, বৈবাহিক খুন। তার কারণ প্রেম, আকর্ষণ, ভালোবাসা সমস্ত দেখুন পেছনের বেঞ্চে চলে গেছে। সামনে যেটা আসে সেটা হচ্ছে যৌন ঈর্ষা টার্ন টু নৃশংসতা, একেবারে ব্রুটালিটি। আমি বলছি, জানি না এই ঘটনার আগে বাংলার কোনো সাহিত্যিক এই প্লট নিয়ে ভেবেছেন কি না, যে প্রেমিক স্বামীকে খুন করছে, স্ত্রী মোবাইলে শেষ আর্তনাদটুকু শুনছেন, হয়তো উপভোগ করছেন। এই যে বলা হলো এই প্যাকেজে যে বিবাহ বহির্ভূত প্রেম, আমি কিন্তু প্রেম শব্দটাকেই প্রশ্ন করছি, তো ক্রিমিনাল বেন্ট অফ মাইন্ড। অ্যাবসলিউটলি। এবং এখানে মোটিভ যাই হোক, এটা একদম ক্রিমিনালিটি। এখানে কোনো মেন্টাল ইলনেস নেই, কোনো পার্সোনালিটি ডিসঅর্ডার নেই, এটা ক্রাইম। ইট ইজ আ ক্রাইম কন্ডাক্টেড বাই ক্রিমিনালস, ১ নম্বর। ২ নম্বর হচ্ছে, দুটো ক্ষেত্রেই দেখুন ইয়াঙ্গার এজ গ্রুপে ব্যাপারটা হয়েছে, অর্থাৎ তাদের ইম্পালসিভিটি অনেকটা বেশি।
এই দুটো ক্ষেত্রে, এবং ওভারঅল আপনি যদি দেখেন স্ট্যাটিস্টিক্স যেটা বলবে সেটা হচ্ছে মিডল এজ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার কিংবা এল্ডারলিদের মধ্যে যদি হয়, তারা কিন্তু অনেকটা বেশি পৃথিবীকে দেখেছে, চিনেছে, জেনেছে। সুতরাং তাদের মধ্যে এই ইম্পালসিভিটিটা থাকবে না, তাদের মধ্যে এই যে আমি ঘটনাটা ঘটাবো তার একটা কনসিকোয়েন্স আছে সেই জিনিসটা কিন্তু সেই ভাবনাটাও থাকবে না। সুতরাং এই দুটো জিনিস হচ্ছে। আর একটা জিনিস যেটা সোসাইটিটা কিন্তু খুব একটা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের দিকে চলে যাচ্ছে। আপনি যদি এখন খুব সিম্পল যে আপনার যদি এখন পিৎজা খেতে ইচ্ছা করে, আপনাকে একটা ফোন তুলতে হবে, সঙ্গে সঙ্গে আধ ঘন্টার মধ্যে, কোম্পানি বলছে আধ ঘন্টার মধ্যে যদি আমি দিয়ে যেতে পারি ভালো, তা না হলে আপনাকে দুটো দিয়ে দেবো। সুতরাং সোসাইটি ওভারঅল একটা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন চাইছে, এবং সেক্স ইজ অ্যান ওভাররাইডিং ফেনোমেনা ওভার হিয়ার। সুতরাং এই ইয়াঙ্গার এজ গ্রুপ ইম্পালসিভিটি, একটা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের নিড, সুতরাং সে আর পরের দিকটা তাকাচ্ছে না, পরের কনসিকোয়েন্স কি হতে পারে সেটা চিন্তা করছে না, করে নিয়ে কমনেস্ট হচ্ছে খুন করে দেওয়া। তার পরবর্তী যে কি হবে সেটা আমি জানি না, এটাতে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, এবং সেই খুনের মধ্যে তার পরতে পরতে যেটা মিশে থাকছে সেটা হচ্ছে নৃশংসতা। কতটা নৃশংস এই ঘটনা দেখুন। বিয়ের পরও একাধিক পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, দাম্পত্যের পরও প্রেমিকের সঙ্গে মেলামেশা। কার্যত দু নৌকায় পা দিয়ে চলছিলেন বারাসাতে স্বামী খুনে ধৃত মনুয়া সিংহ। পুলিশ সূত্রে দাবি, ধৃত মনুয়া এবং তার প্রেমিক অজিতকে জেরা করে এমনই চাঞ্চল্যকর তথ্য মিলেছে। তদন্তকারীরা জানতে পেরেছেন, বারাসাতের অনুপম সিংহের সঙ্গে প্রেম করে বিয়ে করেছিলেন মনুয়া। অনুপমের সঙ্গে প্রেম চলাকালীনই তার জীবনে আসেন অশোকনগরের অজিত রায়। অজিত বয়সে মনুয়ার থেকে ছোট। পুলিশ সূত্রে দাবি, অনুপম ও অজিত দুজনের সঙ্গে একযোগে প্রেম চালাচ্ছিলেন মনুয়া। এরপর হঠাৎই বিয়ে করেন অনুপমকে। কিন্তু তারপরও অজিত আগের মতোই ছিল মনুয়ার জীবনে, এইভাবেই চলছিল। পুলিশ সূত্রে খবর, অনুপমের সঙ্গে বিয়ে 1 বছর কাটতে না কাটতেই মনুয়া ঠিক করে অজিতকে বিয়ে করবেন। পুলিশের অনুমান, কোনোভাবে স্ত্রীর এই বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জেনে ফেলেন অনুপম। সম্ভবত তার জেরেই প্রেমিক অজিতকে দিয়ে স্বামীকে সরানোর ছক কষেন মনুয়া। গত 3রা মে বারাসাতের হৃদয়পুরের বাড়ি থেকে উদ্ধার হয় ভ্রমণ সংস্থার ম্যানেজার অনুপম সিংহর রক্তাক্ত দেহ। স্ত্রী মনুয়া বাপের বাড়িতে থাকায় বাড়িতে একাই ছিলেন তিনি। পুলিশ সূত্রে দাবি, 2 তারিখ রাতে অনুপম বাড়ি ঢুকতেই পেছন থেকে তার মাথায় লোহার রড দিয়ে আঘাত করেন মনুয়ার প্রেমিক অজিত রায়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে কেটে দেওয়া হয় হাতের শিরা। পুলিশের দাবি, খুনের সময় প্রেমিকের সঙ্গে ফোনে ছিলেন তরুণী। প্রেমিকের মুখ থেকে সরাসরি শুনছিলেন স্বামীর খুনের ঘটনাক্রম, শুনছিলেন স্বামীর শেষ আর্তনাদ। পুলিশ সূত্রে খবর, খুনের পরপরই মনুয়ার বাড়ি যান অজিত। বারাসাত ষষ্ঠীপুকুর এলাকার এই বাড়িতেই থাকতেন মনুয়া মজুমদার। খুনের দিন রাতে এই বারান্দায় দাঁড়িয়েই আততায়ীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেছিলেন মনুয়া, এমনটাই তদন্তকারীরা দাবি করছেন। খুনের পর বাড়িতে এসে মনুয়ার সঙ্গে একান্তে কিছু সময়ও কাটিয়েছিলেন অজিত। আমাদের এখনো ভাষার মধ্যে রয়েছে এরকম হলো কেন। ফোনে কথা বলতো, আমি ওকেও জিজ্ঞাসা করেছিলাম তুই ফোনে কথা বলছিস, কলেজে পড়তো, বলতো আমার কলেজের বন্ধু বান্ধব। ইদানিং বেড়ে গেছিল। মনুয়ার প্রেমিক অজিত আবার আগে একটি বিয়ে করেছিলেন। মনুয়ার সঙ্গে সম্পর্কের আগেও এক তরুণীর সঙ্গে বিয়ে হয়েছিল আততায়ী অজিতের, এমনটাই পুলিশ সূত্রে খবর, যদিও সেই বিয়ে বেশি দিন টেকেনি। তার স্ত্রী বলছেন, স্বামীর সঙ্গে মনুয়ার সম্পর্কের কথা জেনে ফেলায় দুজনের মধ্যে অশান্তি হয়েছিল। ছাড়াছাড়ি হয়তো ও তো এক্সট্রা অ্যাফেয়ারে ছিল, ওই মেয়েটার সাথে ওর রিলেশন ছিল, সেটাও আমি জানতে পেরেছি। আর তাছাড়াও অনেক উল্টোপাল্টা করতো, মারধরও করতো আমাকে। মানসিক কোনো সমস্যাও ওইটা করেছে আমার যতটুকু ধারণা। বউর সাথে দীর্ঘদিন ধরেই সমস্যা চলছে। এই সমস্যার পিছনে কিছুটা দায়ী করছি, কারণ হয়তো একসাথে থাকলে এটা হতো। কিন্তু অগ্নি সাক্ষী করে যাকে বিয়ে করা, যার হাত ধরে একসঙ্গে পথ চলার অঙ্গীকার করা, সেই স্বামীকে কিভাবে এমন নৃশংসভাবে খুন করালেন স্ত্রী? হতবাক তদন্তকারীরা। সমীরণ পাল ও ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। অন্যতম আরেকটা বিচিত্র ধাঁধা আছে। 6 বছর ধরে একজনের সঙ্গে প্রেম, তারপরে বিয়ে, তাকে অন্ধকারে রেখে 3 বছর ধরে একটা প্যারালাল সম্পর্ক চলছে অজিতের সঙ্গে। অজিত কিন্তু বিবাহিত ছিল, তার বিয়েটা ভেঙে গেল এই সম্পর্কের জন্য। আমার প্রশ্ন খুব পরিষ্কার যে আমি ওই দ্বিতীয় পুরুষটিকেই তো বিয়ে করা যেত। আমি বলছি প্রথম পুরনোতর প্রেমিককে বিয়ে করে কষ্ট করে তাকে খুন করার তো দরকার ছিল না। এবং ফোনে মেয়েটা বলছে, পুলিশ সূত্রের খবর, পুলিশ তখন ফোন ট্যাপ করছে অলরেডি, যে বুক থেকে পাথর নেমে গেল।
আমার প্রশ্ন যে এই পাথর তো বুকের ওপর স্বেচ্ছায় বসানো হয়েছিল। একদম, যেটা খুব ইন্টারেস্টিং সুমন, সেটা হচ্ছে যে এখানে প্রতিষ্ঠান, যদি সামাজিক একটা প্রতিষ্ঠান হিসেবে আমরা বিয়েকে দেখি, তার সঙ্গে ব্যক্তিগত ইনস্টিংক্ট, অর্থাৎ যার মধ্যে প্রেমেরও কিন্তু সংজ্ঞাটাকে আমাদের একটু অন্যভাবে দেখতে হবে। এখানে কিন্তু প্রেমও আসলে এক ধরনের ইনস্টিংকচুয়াল গ্র্যাটিফিকেশনের জায়গা, যেখানে আমার রিপুর তাগিদ এবং তার আরাম জড়িয়ে আছে। সেটা কোন সময় কার দিকে ধাবিত হবে সেটি এই মেয়েটির কাছেও খুব নিশ্চিত নয়, তাই ওর সম্পর্কের রেখাগুলোও কিন্তু খুব অন্যভাবে গেছে। যে সময় হয়তো মধ্যখানে পরিবর্তন হয়েছে একদম, এবং সেটা হয় কারণ আমরা যখন এক্স্যাক্টলি যেটা আমরা একটা জায়গায় দেখছিলাম, যে যেখানে আমরা দেখছি যে একজন বিশেষ মানুষের প্রতি আমাদের একটা ভীষণ ইনস্টিংকচুয়াল নিড যখন জাগে, তখন আমার কমিটমেন্ট কিন্তু আমার রিপুর প্রতি, মানুষটার প্রতি নয়, আমি কিন্তু সেটার তাড়নাটাকে মেটাতে চাই। এটা কিন্তু লিবিডিনাল ফোর্স। যেহেতু এরকম একটা সেক্সুয়াল ফোর্স কাজ করছে, সেই একই ফোর্স কিন্তু অ্যাগ্রেশন বা তার আক্রমণাত্মক চাহিদার ক্ষেত্রে অতটাই তীব্রতা নিয়ে বেরোতে চাইবে, যে কারণে যেরকম তার সেক্সুয়াল ভাষাটার মধ্যেও একটা লাগামহীনতা থাকবে, তার অ্যাগ্রেশনের ভাষার মধ্যেও লাগামহীনতা থাকবে, কারণ দুটোই কিন্তু তার রিপুর এনার্জিরই দুটো মুখ। পাশাপাশি যেটা আমি এখানে একটু উল্লেখ করতে চাইবো, যেটা আগের দিন সমীরদার সাথেও কথা হচ্ছিল, যে যেটা অনেক সময় আমরা দেখি, এটা তো ভাবছি যে এত বড় একটা সিদ্ধান্ত নিলেও কি একবারও ভাবলো না যেরকম একটা পরিণতি হতে পারে। ধরো ডিভোর্স করেও তো অজিতকে বিয়ের কথা ভাবতে পারতো, মানে সেটাও তো একটা সমাধান হতে পারতো। এখন তো পুরো জিনিসটাই বিষপাও জলে চলে গেল। আরো পিছনে গেলেও কিন্তু বিয়ে নাই করতে পারতো, মানে বুকে সেই পাথর তোমার চাপানোরই বা কি দরকার, যখন সে পাথর নামানোর জন্য তোমায় খুন করতে হবে। গতকালই আমরা এটা বলেছিলাম। সেইখানে আমার যেটা বলার সময়, যে অনেক সময় আমরা দেখতে পাই ক্রাইমের ক্ষেত্রে, এটা সমীরদা আরো বেটার বলতে পারবেন, যে ওই মুহূর্তে আমার যে গোল, যাকে দিয়ে আমার মনে হচ্ছে আমার এই রিপোর্ট তাড়না মিটবে, আমার ইমিডিয়েট গ্র্যাটিফিকেশন হবে, সে এবং আমার মাঝখানে যা ব্যারিয়ার, তাকে সরানো ছাড়া এক চক্ষু হরিণের মতন আর কিচ্ছু এক্সিস্ট করে না, তখন কোনো পরিণতি সে কিন্তু দেখতে পাচ্ছে না। আমি বলছি এই বেন্ট অফ মাইন্ড যার পরবর্তীকালে অনুত্তমা তুমি বলছো এটাও হতে পারতো যে অজিতকেও হয়তো আরেকজন, মানে অজিতের প্রতিও তার কতটা কমিটমেন্ট থাকতো সেটা আমরা জানি না, কিন্তু এই মুহূর্তে নিজের কিছু চাহিদার প্রতি কমিটমেন্ট যে অনেক বেশি, নিজের ইনস্টিংক্টের প্রতি কমিটমেন্ট একটু বেশি, কিন্তু যেটা কিন্তু আমরা বুঝতে পারছি কোথাও ওর অপেক্ষা নেই, মানে আমি যেটা চেয়েছি আমাকে ইমিডিয়েটলি পেতে হবে এবং তার জন্য এই পথ নিতে হবে। সত্যি খুনটা হচ্ছে সেটা নিশ্চিতভাবে শুনতে হবে, তাই আমাকে ফোনেও যে গলাটা আরেকবার জানতে হবে। এইটার মধ্যে দিয়ে কিন্তু ওর এক ধরনের লিবিডিনাল ফোর্সের গ্র্যাটিফিকেশন আমি দেখতে পাবো। এখানে কিন্তু প্রেমের গোটা ভাষাটাই খুব আলাদা। যাকে খুন হতে হলো সেই অনুপমের বন্ধুরা কি বলছেন, এই স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক কেমন ছিল দেখুন। বারাসাতের হৃদয়পুরের তালপুকুরে সুখের সংসার। বছর 34-এর অনুপম, সঙ্গে স্ত্রী মনুয়া, বয়স 28। তবে এই পতি পত্নীর মধ্যে একজন বউ ছিল, অজিত রায়, বয়স 26, অশোকনগরের বাসিন্দা। পুলিশ সূত্রে দাবি, অনুপমের সঙ্গে আগে থেকে প্রেম হলেও বারাসাত রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় MA করার সময় মনুয়ার সঙ্গে পরিচয় হয় বয়সে ছোট অজিতের। প্রথমে ফোনে কথা, তারপর দেখা সাক্ষাৎ। তবে অজিত জীবনে এলেও অনুপমকে দূরে সরিয়ে দেননি মনুয়া। দুজনের সঙ্গেই সম্পর্ক রেখে চলছিলেন। কিন্তু পুলিশের দাবি, অনুপমের সঙ্গে বিয়ে 1 বছর হতে না হতেই তার ইচ্ছে হয় এবার প্রেমিক অজিতকে বিয়ে করবেন, আর তখনই স্বামীকে রাস্তা থেকে হটানোর খুনি প্ল্যান। মৃত অনুপমের বন্ধুরা বলছেন, স্ত্রী হিসেবে মনুয়ার অগাধ চাহিদা ছিল। অনুপম মাঝে মধ্যেই দুঃখ প্রকাশ করত যে বিয়েটা করা আমার ঠিক হয়নি, বিয়েটা করে সাংসারিক বউয়ের সঙ্গে মনোমালিন্য ছিল বিভিন্ন বিষয়ে, সব ব্যাপারটা আমাদের সঙ্গে ডিসক্লোজও করতো না, যেহেতু ফ্যামিলি ম্যাটার খানিকটা হয়তো এড়িয়েও যেত। কলকাতার একটি ট্রাভেল সংস্থার ম্যানেজার অনুপম সাধ্যমতো চেষ্টা করতেন স্ত্রী মনুয়াকে খুশি রাখার, কিন্তু মনুয়ার স্বাদ পূরণের মতো সাধ্য তো অনুপমের ছিল না। প্রচণ্ডভাবে ভালোবাসতো, যেরকম ও থাইল্যান্ড নিয়ে গেছিল বেড়াতে, আন্দামান নিকোবর নিয়ে গেছিল, রাজস্থান নিয়ে গেছিল, এবং একাধিক মোবাইল, বিভিন্ন রকমের জিনিস যা চাইতো বউ সেটা সে কিনে দিত। শেষ পর্যন্ত খুন হতে হয় অনুপমকে। অভিযুক্ত তার স্ত্রী এবং স্ত্রীর প্রেমিক অজিত। কিন্তু খুনের কিনারা করতে পুলিশকে যথেষ্টই হ্যাপা পোহাতে হয়। শেষ পর্যন্ত মূল সূত্র হয়ে ওঠে একটি সোনার আংটি, যে আংটি বিবাহ বার্ষিকীতে স্ত্রী মনুয়া পরিয়ে দিয়েছিলেন স্বামী অনুপমের হাতে। তদন্তকারীদের দাবি, হৃদয়পুরের সুভায়ন পাড়ায় অনুপম সিংহর দেহ উদ্ধার করতে এসে তারা দেখেন ড্রয়িং রুমে পড়ে থাকা দেহের পাশে রয়েছে একটি সোনার আংটি। পরিবার ও প্রতিবেশীদের কাছ থেকে পুলিশ জানতে পারে, বছরখানেক আগেই বিয়ে হয়েছে অনুপম ও মনুয়ার। কিছুদিন আগে ঘটা করে পালিত হয়েছে বিবাহ বার্ষিকী। ওই দিন স্বামীকে আংটিটি উপহার দেন স্ত্রী। অনুপমের হাতের আঙুলের দাগ দেখে পুলিশ বুঝতে পারে আংটিটি তাঁরই। কিন্তু অনুপমের আংটি খোলা কেন? দুষ্কৃতীই যদি সেই আংটি খোলে, কেন নিয়ে গেল না সে? তাহলে কি লুঠের উদ্দেশ্যে এই খুন নয়? এইসব প্রশ্নেরই উত্তর খুঁজতে থাকে পুলিশ।
মঙ্গলবার রাতে পুলিশ গ্রেপ্তার করে মনুয়া ও তার প্রেমিক অজিত রায় ওরফে বুবাইকে। তদন্তকারীদের দাবি, জেরার মুখে বুবাই জানিয়েছে অনুয়ার দেওয়া আংটি অনুপম পরে থাকবেন তা সহ্য করতে পারেনি সে, তাই খুনের পর অনুপমের হাত থেকে আংটি খুলে দেয় সে। ফেলে যাওয়া সেই আংটি কাল হয় অজিতের। মনুয়া এবং অজিত দুজনেই আপাতত পুলিশ হেফাজতে। ময়ূক ঠাকুর চক্রবর্তী ও সমীরণ পাল, এবিপি আনন্দ। অভিজিৎ মিত্রের কাছে আসবো। অভিজিৎ, একটা তো যে বিবাহ নামক প্রতিষ্ঠান, এই দুটো ঘটনায় কিন্তু চ্যালেঞ্জড হলো, এবং একটা ঘটনায় দেখুন 1 বছর বিয়ে হয়েছে, আরেকটা ঘটনায় 9 দিন বিয়ে হয়েছে। পরিসংখ্যান বলছে, আমার বেশ কয়েকজন ডিভোর্স লয়ারের সঙ্গে আজ কথা হলো, যে এই যে অল্প দিনে স্বল্প মেয়াদি বিয়ে, অল্প দিনে ডিভোর্স, এটা কয়েক গুণ বেড়ে গেছে। কোথাও কি এটা সমস্যাটা বাড়িয়ে যাচ্ছে, যেটা আগের অনুষ্ঠানে আপনি বলছিলেন? দেখছি যে শুধু তাই সেটাই বাড়েনি, সেই সঙ্গে মার্ডারও বাড়ছে, মানে একেবারে এলিমিনেট করে দাও একদম। সেইটাই আমার কাছে বিস্ময়কর যে এদের কোনো স্ট্যামিনা নেই যে একসঙ্গে সাইমালটেনিয়াসলি কয়েকটা অ্যাফেয়ার চালানো। দ্যাট কলস ফর এ কাইন্ড অফ ক্যাপেবিলিটি অফ মেনি কাইন্ডস, সেটা নেই। সেই জন্য এলিমিনেশনের পর সেটা ডিভোর্সে যাচ্ছে না, সেটা হচ্ছে একেবারে স্ট্রেট কাট ফিজিক্যালি এক্সটিংক্ট করে দেওয়া। এইটা কিন্তু নভেল ট্রেন্ড, আমি মনে করি নতুন মাত্রা আমাদের। আমি ফিকশনে পড়েছি, আমি ক্রাইম ফিকশন পড়ি, সেখানে কিন্তু ওই যে লাভারকে দিয়ে মার্ডার করানো, ইভেন এই যে সেটা তো বহু মানে বাংলা সাহিত্যেও ভুরি ভুরি আছে, কিন্তু আমি বলছি এই শোনা যে আর্তনাটটা আমি আমায় শোনাও, আমি নিশ্চিত হব যে ও মরেছে কিনা, এইটার মধ্যে তো একটা নৃশংসতা আছে। এইটাও যে আমি একেবারে পড়িনি তা কিন্তু নয়, এরকম এটা আছে। তবু ভালো যে ভিডিও দেখায়নি, কিন্তু বুঝতে হবে এই যে ম্যারেজ ইনস্টিটিউশনটা কিন্তু আর কোনো স্যাংটিটি নেই। এর বিয়েটাই ভুল। ওই যে ওর বন্ধু বান্ধব বলছে যে ও সেই নিজের থেকেই বলছে যে আমি বিয়েটা ভুল করেছি, তারপরে রাজস্থানে নিয়ে যাওয়া অমুক নিজ স্টুপিডিটি, টোটালটাই ভুল হয়েছে, ডিসিশনটা ভুল। এইখানে আমার মনে বড় মাপের প্রশ্ন জাগছে যে বিয়ের সিদ্ধান্তটা এই ব্যাপারে কি একটা ওভারঅল কোন রকমের, কিন্তু দেখুন এটা তো আপনি এটাও বলতে পারবেন না যে পরিবার চাপিয়ে দিয়েছে, বা আজ থেকে 30 বছর আগে যে পরিবারের চাপে বয়স হয়ে যাচ্ছে বিয়ে হয়েছে। বিয়েটাও কিন্তু একটা আরোপিত জাঁকজমক দারুণ সেজেগুজে ছবি তুলবোর জায়গাতেও থেকে যাচ্ছে, যেখানে কিন্তু আবেগের কমিটমেন্ট, সেই ছবি ফেসবুকে পোস্ট করব, বিয়ের কিন্তু তাদের পারস্পরিক বন্ধনের কমিটমেন্ট থেকে বিয়ে করব, বিয়ে কিন্তু প্রদর্শন, এখন বিয়ে কিন্তু ওই গ্র্যান্ডারটা আমার পোস্ট করতে হবে, কারণ আমরা অনেক কিছু 300টা লাইক পেতে হবে। এক্স্যাক্টলি। সুতরাং বিয়ের প্রতি যাওয়াটা কিন্তু তাদের ভালোবাসার বন্ধনকে কোথাও আমাদের কাছে সামনে এনে দেয় না। এই যে তুমি বলছিলে না যে এই যে আমি মানে মোবাইলে আমি আনতে চাই, ইনস্টিটিউশনের ভ্যালুটাও হয়তো না বুঝেই বিয়েটা করে, একদমই তাই, একদম। এই যে আর্তনাদটা আমি শুনতে চাই, আমি না এটা নিয়ে কালকে থেকে চিন্তা করছিলাম। এটা কিন্তু আগেকার দিনে হতো না যে রাজা সেনাধ্যক্ষকে পাঠিয়ে দিল এবং সেনাধ্যক্ষকে বিশ্বাস করে না, বলবে তুমি পার্শ্ববর্তী রাজার মুন্ডুটা কেটে এনে আমাকে দেখাবে। হ্যাঁ, এখানে কিন্তু সেটা কাজ করেছে, এবং একটা ইন্টেন্স অ্যাঙ্গার, একটা এই বিবাহের মধ্যে কি ছিল সেটা তো আমরা জানতে পারছি না, এবং যত বেশি জানতে পারবো আমাদের সুবিধা হবে। এই মনুয়ার ছোট জীবনটাও আমাদের জানা দরকার, যে স্কুল কলেজে এ কি করেছে, এদের ফ্যামিলি লাইফ কেমন ছিল, কারণ এতটা বেশি ক্রোধ এই বিয়েতে ছিল যে সে এই ডিসিশনটা একটা ইন্টেন্স সাইকোপ্যাথি, যে সে মারা যাচ্ছে তার অ্যাসিওরেন্সটা যেন আমি কানে শুনতে পাই, লাস্ট আর্তনাদটা শুনতে পাই। এবং বিয়ের আগে 6 বছরের প্রেম এবং 1 বছরের বিবাহিত জীবন, মানে 7টা বছর তো লোকটার সঙ্গে কাটিয়েছে। সুতরাং তার মধ্যে এমন একটা ডিসফাংশন ডেভেলপ করেছিল যার জন্য তার পরিণতিটা এইখানটায় এসেছে। মানে যাকে বলে যে প্লাস পজিটিভ ইমোশনস এক্সিস্টই করে, ডাজন্ট এক্সিস্ট। আমি দ্রুত একবার দেখে নেব দক্ষিণ 24 পরগনার ফলতার যে ঘটনা। এখনো হাত থেকে ওঠেনি মেহেন্দির দাগ, সিঁথি ভর্তি সিঁদুর। সবে নতুন জীবন শুরু করেছিল অষ্টাদশী কিশোরী, কিন্তু শুরুতেই সব শেষ। 8ই মে নোদাখালীর বাসিন্দা কুণাল অধিকারীর সঙ্গে দেখে শুনে বিয়ে হয় দক্ষিণ 24 পরগনারই ফলতার বাসিন্দা কাকলি কয়ালের।
আর বিয়ের 9 দিনের মাথায় বুধবার শ্বশুর বাড়ি থেকে উদ্ধার হলো নববধূর দেহ। মাত্র 18 বছরেই শেষ হয়ে গেল কাকলির জীবন। কাকলি তাঁর খাতায় লিখেছিলেন, নিরীহদের হত্যা করতে মানুষ অনেক সময় পশু হয়ে ওঠে। কি থেকে এই উপলব্ধি তা জানা যায়নি, তবে যেটা জানা গিয়েছে সেটা স্ত্রী হিসেবে মেনে নেওয়া কাকলি কেন যে কোনো কারোর পক্ষে বড্ড কঠিন। অষ্টমঙ্গলার জন্য মঙ্গলবার স্বামীকে নিয়ে বাপের বাড়ি গিয়েছিলেন কাকলি। বুধবারই শ্বশুর বাড়ি ফিরে যান, আর ওই দিনই উদ্ধার হয় বধূর দেহ। মৃতের পরিবারের দাবি, শ্বশুর বাড়ি ফিরে নিজের স্বামীকে তাঁর বৌদির সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিলেন কাকলি। তারপর বাপের বাড়িতে ফোন করে সব জানান তিনি। এরপরই কাকলির মৃত্যুর খবর পায় তাঁর বাড়ির লোকেরা। মৃতের পরিবারের অভিযোগ, স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে ফেলাতেই খুন করা হয়েছে নববধূকে, আর প্রমাণ লোপাটে বধূর দেহ ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। শাস্তি হয়। আমার সোনা তো, আমি তো ভালো করে আমার সোনাকে মানুষ করেছি, আমার সোনাকে জোর করে মেরে দিয়েছে। শ্বশুরবাড়ির বিরুদ্ধে আরো চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে মৃতের পরিবার। যতটা পেরেছে আমার ভাই দিয়েছে, তারপরে মেয়ে মাকে ফোন করতেছে, ও মা 50,000 টাকা চাইছে এরা। ওর মাকে ফোন করে এখন শুনছি ওর নাকি আগে আর একটা বিয়ে ছিল, আমরা জানি না। ছোট্ট মেয়েটা সংসারের স্বপ্ন দেখেছিল, মাথায় সিঁদুর, পায়ে আলতা, লাল বেনারসি পরে বাড়ি ছেড়েছিল এক নতুন বাড়ির উদ্দেশ্যে। কিন্তু লাল বেনারসির জায়গায় আজ সাদা কাপড় ঢাকা বছর 18-র মেয়েটার দেহ। ঠিক এই বাড়িতেই থাকতো কাকলি, এবং কাকলি ঠিক 9 দিন আগেই তার পরিবারের সদস্যরা তার সম্বন্ধ দেখে তার বিয়ে দেয়। এই খাটে বসেই পড়াশোনা হতো, এবং এই বছরই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল সে। সেই ঘরে এখন শুধুমাত্র আর্তনাদের আওয়াজ। কাকলি চলে গেল, শ্বশুরবাড়ি এখনো অভিযোগ খণ্ডনে ব্যস্ত। কোনো কিছু ছিল না, কোনো কিছু ছিল না ছেলের। কারোর সঙ্গে প্রেম ভালোবাসা ছিল না। আপনি যে কোনো লোককে আপনি জিজ্ঞাসা করতে পারেন, কোনো আমাদের অসুবিধা নেই। আমার সাথে কোনো বাজে সম্পর্ক ছিল না, এইটাই আমার বক্তব্য। আশপাশে সবাইকেই, পাড়া সবাইকেই জিজ্ঞেস করবেন যে আমার সাথে কিছু বাজে সম্পর্ক ছিল না। মৃতের স্বামী কুণাল অধিকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বধূ নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনার ধারায় মামলা রুজু হয়েছে। আবির দত্ত, পার্থপ্রতিম ঘোষ ও জয়ন্ত রায়, এবিপি আনন্দ। সমীর গাঙ্গুলির কাছে আসবো। সমীরদা, এত দীর্ঘ দশকের পর দশক ধরে আপনার কেরিয়ার, এতগুলো মার্ডার কেস আপনার সামনে হয়েছে, এর তুলনীয় বা এর রেফারেন্স টানতে পারেন এরকম কোনো কেস মনে পড়ছে? হ্যাঁ আছে তোমার। তুমি সে পিনাকি চ্যাটার্জি, আমাদের সাঁতারু, একজন বিশিষ্ট ফুটবল প্লেয়ারের বোনের সঙ্গে তার বিয়ে হয়েছিল। দেখতেও ভারী সুন্দর ছিলেন, শিক্ষিতা, কিন্তু তার সত্ত্বেও প্রেসিডেন্সি কলেজের একজন অধ্যাপিকার সঙ্গে তার একটা সম্পর্ক গড়ে ওঠে, যার ফলে সেই নৌকো করে কলকাতা থেকে, আমাদের বাবুঘাট থেকে যখন তারা দক্ষিণেশ্বরের কাছে যায়, তখন নৌকোটা টিল্ট করার জন্য পড়ে যায়। অত বড় সাঁতারু, কিন্তু যেহেতু মদ খেয়েছিল বারবার উঠবার চেষ্টা করে, কিন্তু ওই ছইয়ে লেগে বারবার ওর বিভিন্ন জায়গায় কেটে যায়, মারা গেছে। তো এই যে জায়গাটা সুমন, এখান থেকে মনে হয় প্রেম নয়, এখানে সেক্সটা হচ্ছে মেন, যেটা তুমি একটু আগে দেখাচ্ছিলে। সেক্স এত বেশি জায়গা ওটা নিয়ে নিচ্ছে। কারণটা হচ্ছে এই রামকৃষ্ণ পরমহংসদেব একটা খুব সুন্দর কথা বলে গেছিলেন, যেটা আমরা অনেকে কথামৃতকে লীলা প্রসঙ্গে পড়ি কিন্তু আমরা প্রয়োগ করি না। সেটা হচ্ছে কাম কাঞ্চন। তুমি সবসময়, কাম হচ্ছে একটা আলাদা জিনিস আর কাঞ্চন আলাদা জিনিস, কিন্তু দুটোর মধ্যে একটা পারস্পরিক যোগসূত্র থাকলেও এখানে কামটা কিন্তু বেশি জায়গা নিচ্ছে। আমরা যে ক্যাপশনটা দিয়েছিলাম যে যৌন ঈর্ষাই জন্ম দিচ্ছে নৃশংসতার, এখানে যৌন ঈর্ষার থেকেও যৌন ইচ্ছাটা বেশি প্রয়োগ হচ্ছে আমাদের। আমি কাঞ্চনের কথা মনে করলো, আংটির যে অংশটা, তাতে বোধহয় এই যে ছেলেটি এত নৃশংসতার সঙ্গে মেরেছে তার একটা সফট কর্নারও কোথাও রিফ্লেক্টেড হয়। ডেফিনেটলি। এবার কথা হচ্ছে যেটা অভিজিৎ একটু আগে বলছিল, আমার যেটা মনে হয়, কালকেও এটা বলছিলাম আমরা, সেটা হচ্ছে দেখো এরকম ঘটনা কিন্তু অন্ধকারাচ্ছন্ন হয়ে অনেক বৃহৎ জায়গা নিয়ে আছে, আমরা জানতে পারছি না, যেগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এর সামাজিক দিক থেকে যে জায়গাটায় আমরা আসার আমাদের প্রয়োজনীয়তা, সেটা হচ্ছে এত ইজিলি সেপারেশন চাইতে পারে, ডিভোর্স চাইতে পারে, তাহলে তো এই ধরনের আইনি পদ্ধতি আছে, অনেক পদ্ধতি আছে। কিন্তু ওই যে তোমাকে একটা বললাম যে এদের এই মানে এই আর্জটা, সেক্সুয়াল আর্টটা এত প্রবল আকার ধারণ করে, তখন এরা দিক বিদিক শূন্য হয়ে যায়, কোনটে ভালো কোনটে মন্দ এই ব্যালেন্সটা তখন থাকে না। যখন তারা এই অন্য এক্সপ্লেনেশন আছে, হ্যাঁ ঠিক আছে, এই যে জায়গাটা না, তো দেখুন পার্সন টু পার্সন মতের ভ্যারিয়েশন হবে, কিন্তু আমরা প্র্যাকটিক্যাল জীবনে যেটা দেখেছি, তুমি যেটা বলছিলে, আমরা তদন্তের স্বার্থে সুপারভিশনে গিয়ে আমরা যেটা দেখেছি,
ম্যাক্সিমাম জায়গা কিন্তু সেক্সটা প্রাধান্য পেয়ে যায়, সেখানে ভোগটা এত বেশি পজিটিভ হয়ে যায় যে ত্যাগের চেষ্টা আমার কি হবে, আমার জেল হতে পারে কিংবা আমার সংসারটা চিন্তাটা আমার মাথাতেই থাকে না। আমার যেটা সবটা গল্পটা যতটুকু সামনে এসছে তাতে মনে হয় যে ইভেন মার্ডার ইজ ইকুইভ্যালেন্ট টু সেক্সুয়াল প্লেজার, মানে এইরকম লেভেলে গল্পটা আছে। মানে ভালো লেগেছে খুন করতে, ওই মেয়েটি যে বউ তার এটা করতে খুব ভালো লাগছে, and so also this অজিত ওরও ভালো লাগছে। এই মার্ডারিংটা ইজ ইটসেলফ এ সেক্সুয়াল অ্যাক্ট। আমি একটা প্রশ্ন করবো, আমি দুজনের সামনে রাখছি, এই ফর দ্য টাইম বিং এটা তো একটা মনোবিকারও, একদম ক্রিমিনাল বেন্ট অফ মাইন্ড। এটা মনোবিকার মানে মানসিক রোগ কিংবা পার্সোনালিটি, ইট ইজ আ ক্রাইম, ক্রিমিনাল বেন্ট। সেই পার্টিকুলার পয়েন্টে আমি বলছি তার তো বিকারগ্রস্ত হয়ে সেই ক্রিমিনাল অ্যাক্টিভিটির মধ্যে চলে আসে। এখানে একটু বলার, আমরা কিন্তু এরকম একটু দৈনিক পত্রিকায় আজকে দেখেছি সুমন, যেখানে রয়েছে যে মেয়েটি যখন তার স্বামীকে জানতে পারে সম্পর্কের কথা, তখন স্বামীও বলেছিলেন যে আমি কিন্তু আত্মহত্যা করব, তোমার নাম সামনে এনে দেবো যদি তুমি এই ছেলেটির সঙ্গে সম্পর্ক রাখো। তার মানে ভায়োলেন্সের একটা ভাষা তৈরি কিন্তু হচ্ছিল, তার আবহাওয়ার মধ্যে কিন্তু খুনটা হয়। সুতরাং ভায়োলেন্সটা কিন্তু হঠাৎ জন্মায়নি সম্পর্কের মধ্যে। একেবারে সম্পর্ক আর ভায়োলেন্স নিয়ে আমরা এত কথা বলছি, আমি আপনাদের দেখাতে চাইবো মধ্যপ্রদেশের একটা ঘটনা, যেখানে বুন্দেলখণ্ডে প্রায় রিভলভার রানী ফিল্মের কথা মনে পড়ে যাবে আপনাদের, যে প্রেমিকের বিয়ে হচ্ছে, প্রেমিকা শটান সেখানে পৌঁছে গেলেন এবং তারপর কি করলেন দেখুন। অল ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার 1579 সালে প্রকাশিত জন লিলির নভেল ইউফিয়াস দ্য অ্যানাটমি অফ উইটের এই লাইনটি কোটি কোটি বার মানুষের মুখে ঘুরে চলেছে। কিছুটা এরকমই এক ঘটনার সাক্ষী রইল উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ড। ফিল্মি চিত্রনাট্যকেও হার মানিয়ে রিভলভার দেখিয়ে বিয়ের আসর থেকে বরকে উঠিয়ে নিয়ে গিয়ে শোরগোল ফেলে দিয়েছেন উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ডের এই তরুণী। আসল নাম বর্ষা সাহু হলেও যেভাবে কানে রিভলভার ঠেকিয়ে বিয়ের আসর থেকে বরকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, তারপর অনেকেই তাকে ডাকছেন রিভলভার রানী বলে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, कंगना रानावत ছবি রিভলভার রানী যেন বাস্তবে উঠে এসেছে হমিরপুরে। मैडम आपको चलना होगा। रुक जा 3 स्टार। জানা গেছে কয়েক বছর আগে একে অপরের সঙ্গে আলাপ হয় অশোক ও বর্ষার, তারপর প্রেম। অভিযোগ গোপনে তাদের বিয়েও হয়েছে, কিন্তু পরিবারের চাপে অশোক অন্য কাউকে বিয়ে করতে রাজি হন। এতেই রেগে অগ্নিশর্মা হয়ে যান বর্ষা। প্রত্যক্ষদর্শীদের দাবি বিয়ের আয়োজন জোর কদমে চলছিল, সেই সময় হঠাৎই একটি এসইউভি থেকে নামেন বর্ষা, সঙ্গে এক সঙ্গী। শটান বিয়ের আসরে গিয়ে নিজের প্রেমিক অশোকের কপালে পিস্তল রেখে বলেন, এই লোকটা আমায় ভালোবাসে, ও আমাকে ঠকিয়ে অন্য কাউকে বিয়ে করছে, এটা আমি কিছুতেই হতে দেব না। বরবেশী অশোক প্রাক্তন প্রেমিকার এই চেহারা দেখে হতভম্ব হয়ে যান। এরপর বরকে তুলে সঙ্গীদের নিয়ে গাড়ি চেপে সেখান থেকে চলে যান বর্ষা। কনের পরিবার পুলিশের দ্বারস্থ হয় এবং অপহরণের অভিযোগ দায়ের করে। दूल्हे को ले गए वो एक लड़की और कुछ आदमी, अच्छा पकड़ ले गए, तो हम उधर भड़ा गए गाड़ी लेके, हम भी भागे, लेकिन फिर वो हम मिले नहीं हैं। काफी देर 2-4 गाड़ी हम दौड़ाते रहे, कोई जब पता नहीं चला तो शाम तक FIR हम कर दिए। এরপর পুলিশ বর্ষাকে গ্রেফতার করে। বর্ষার কথা মতো তার প্রাক্তন প্রেমিক অশোককেও উদ্ধার করা হয়। থানায় দুজনের মধ্যে এক প্রস্ত বচসাও হয়, যদিও বর্ষার দাবি অশোক তার সঙ্গে স্বেচ্ছায় গিয়েছিলেন, তিনি রিভলভার দেখিয়ে জোর করেননি। जब हम गए तो ये गाड़ी में बैठा था दूल्हा बना, तो हमने कहा ठीक है आज से मुझसे बात नहीं करना, मैं चाहे मरूं या जी तुमसे कोई मतलब नहीं है। इतना कहा कि मैं चली आई, ये खुद ही गाड़ी लेके अपने आप चला आया है, इसका किडनैप नहीं किया है। गलत है, गलत है। শেষ পর্যন্ত আর নিজের প্রেমিকের সঙ্গে বিয়ে করা হয়ে ওঠেনি রিভলভার রানী বর্ষার। তার আপাতত ঠাঁই লকআপে। এবিপি আনন্দ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক TMT বার্স, ভরসা হমেশা। Ossia Herbals, Phytogen Hair Oil and Vitalizer. Gain hair naturally. Nips, Hotel Management, Eastern India's #1. Partner by অনিয়মিত জীবনে লিভারের সুরক্ষায় ব্যবহার করুন লিভোসিন DS। আদি অক্ষয় অ্যান্ড কোম্পানি, কলেজ স্ট্রিট ও বড়বাজার।